আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বন্ধ থাকলেও সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে আশঙ্কা দানা বাঁধছে। দলীয় ব্যানারে অংশগ্রহণের সুযোগ না থাকলেও ভিন্ন দল স্বতন্ত্র পরিচয় কিংবা কৌশলী পরকে ভোটের মাঠে ফেরার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এই ছদ্মবেশী অংশগ্রহণ নির্বাচনী ময়দানে একদিকে যেমন কৌতূহল বাড়াচ্ছে, তেমনি রাজনৈতিক মহলে জন্ম দিচ্ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। নির্বাচনী আইন ও আচরণ বিধি অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নামে বা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। অভিযোগ উঠেছে ব্যক্তিগত পরিচয়, পুরনো রাজনৈতিক নেটওয়ার্ক, পারিবারিক প্রভাব কিংবা ভিন্ন দলের মনোনয়ন ব্যবহার করে সেই নিষেধাজ্ঞার ফাঁকফোকর দিয়ে সংসদ নির্বাচন ঘিরে ভয়ঙ্কর কৌশলের আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ এই দলের অনেকেই গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি কিংবা বাংলাদেশ কংগ্রেসের মতো দলের আড়ালে ভোটের মাঠে ফেরার চেষ্টা করছেন। আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত গোপালগঞ্জে ছদ্মবেশী প্রার্থীদের তৎপরতা সবচেয়ে বেশি। গোপালগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম আনিসুল ইসলাম। অভিযোগ আছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ওমর ফারুক বলেন, ব্যক্তিগত পরিচয়ে প্রার্থী হওয়া আইনত নিষিদ্ধ নয়, তবে নিষিদ্ধ সংগঠনের হয়ে কার্যক্রম, অর্থায়ন বা সমন্বয় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নাওয়ার সালসাবির দুর্দানা, সময়ের আলো।